হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চরকিতে নতুন একটা মুভি রিলিজ করেছে দাগি, স্টারিং আফরান নিশো, ডিরেক্টেড বাই শিহাব শাহিন। এছাড়া তমা মির্জা, সুনেরা বিনতা কামাল, একটা লম্বা স্টার কাস্ট রয়েছে। মনোজ প্রামাণিক রয়েছে ছোট্ট একটা রোলে হলেও, গাজী রাকায়েত, শাহিদুজ্জামান সেলিম, মনিরা মিঠু সহ আরো অনেকে রয়েছে। তো সিনেমাটা দেখলাম এবং এক কথায় আমি মানে বলতে চাই যে সিনেমাটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। হয়তো অনেক কিছু লুপহোলস রয়েছে, হয়তো সিনেমাটা আরো বেটার হতে পারতো, স্টিল যেটা দেখানো হয়েছে এবং আফরান নিশো তার ক্যারেক্টারটাকে যেভাবে বিল্ড আপ দিয়েছে, সেটা রাইটিং ডিপার্টমেন্টকেও ক্রেডিট জানাতে হয় এবং ডিরেক্টরকেও বলতে হয়। তা মানে ডিরেক্টর শিহাব শাহিনের কাছে এর আগেও আমি দেখেছি আফরান নিশোকে যেভাবে ইউজ করেছে এই সিনেমাতে, মানে এক্সেলেন্ট এক্সেলেন্ট। আমার তো মনে হয় আফরান নিশো মানে একটা ভালো গল্প এবং দুর্দান্ত পারফরমেন্স। তার সুরঙ্গতে সে যা করেছে তার নতুন করে বলার কিছু নেই। এবং বাংলাদেশের নাটক আফরান নিশো অপূর্ব, তাদের তো অনেকদিন আগে থেকে আমি ফলো করি। তো গল্পটা অল্প করে বলছি। দাগি নাম থেকেই বুঝতে পারছো যে এখানে আফরান নিশো হচ্ছে দাগি আসামি। একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে জেল থেকে তাকে 8 মাস আগেই মুক্তি দেওয়া হয়েছে। খুনের আসামি ছিল সে। এবার কাকে সে খুন করেছে? সে খুন করেছে তার এক্স গার্লফ্রেন্ড, তার হাজবেন্ডকে, মানে অ্যাক্সিডেন্টালি মানে তর্কতর্কি করতে গিয়ে ধাক্কা লেগে যায় এবং তার এক্স গার্লফ্রেন্ডের যে প্রেজেন্ট হাজবেন্ড সে মারা যায়। এরপরে সে তার জেল হয়। জেল থেকে ফেরত আসার পর সে আর নর্মাল লাইফে ফিরতে পারে না। তার ফ্যামিলিও কেউ তাকে সাপোর্ট করে তো কেউ তাকে সাপোর্ট করে না, এরকম আর কি। বাবার সাথে তার একটা আলাদা টানাপোড়েনের সম্পর্ক রয়েছে, মা তাকে খুব কেয়ার করে, বোনরা খুব সাপোর্ট করে, কিন্তু পাড়াপড়শি আরো বাকি যারা রয়েছে গোটা সমাজ কিন্তু তাকে এখনো দাগি আসামি মনে করে এবং তারা চায় যে আফরান নিশোর ফাঁসি দেওয়া হোক। তো আফরান নিশো কি করবে না করবে, সে এখানে চাকরি করার চেষ্টা করে, মানে নিজের লাইফটাকে নতুন করে আবার করার চেষ্টা করে। একটা বিয়ের সম্পর্ক আছে তার, কিন্তু আলটিমেটলি সেই বিয়েটাও সে করতে পারে না। তার লাইফে একটা বড়সড় টুইস্ট চলে আসে। তারপরে গল্প অন্যদিকে মোড় নেয় এবং এই আফরান নিশোর ক্যারেক্টারটা আলটিমেটলি তার যে অপরাধবোধ, পাপবোধ, এই যে তার গায়ে একটা দাগি আসামির লেগে গেছে, চিহ্ন রয়ে গেছে, সেটাকে কি সে মেটাতে পারবে না, কি করবে, সেটা নিয়ে বাকি গল্প আর কি। তো এখানে ভালো দিক বলতে আফরান নিশোর পারফরমেন্স নজর কাড়া, মানে তার পারফরমেন্সের জন্য প্রত্যেকটা সিন এত সুন্দর হয়েছে যে তুমি নজর ফেরাতে পারবেন না। হয়তো সেখানে রাইটিংটা অতটা ভালো না, কিন্তু আফরান নিশো এমন ভাবে সেটাকে পোর্ট্রে করছে, তার ক্যারেক্টারটাকে করছে, অসম লেগেছে। রাইটিং বলতে গল্পটা কিন্তু স্টোরিটা, মেন যে প্লটটা সেটা খুব ভালো। যে একজন দাগে আসামি বাইরে আসার পর সমাজ তাকে কি চোখে দেখে, সে যতই চেষ্টা করুক না কেন ভালো হওয়ার, তাকে তার পিছু টান বা পিছু কিছু ঘটনা আর কি তাকে সেই ভালো দিকে ফেরত আসতে দেয় না, তাকে নর্মাল লাইফে ফিরতে দেয় না। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো। রাইটিং ডিপার্টমেন্ট কিছু কিছু জায়গায় সত্যি খুব ভালো করেছে, কিছু কিছু জায়গায় আমার একটু উইক লেগেছে। তবে ডিরেক্টর শিহাব শাহিন খুব ভালো ডিরেকশন দিয়েছে এখানে, এটা কিন্তু আমি বারবার বলছি। ব্যাকগ্রাউন্ড স্কোর এই সিনেমাটার অসাধারণ এবং যে কটা গান রয়েছে গানগুলো শুনতেও বেশ ভালো লাগে। তমা মির্জার সাথে তার কেমিস্ট্রি যথেষ্ট ভালো ছিল এবং থ্রু আউট দ্য মুভি সেটা খুব ইন্ট্যাক্ট ছিল। তবে নজর কাড়া পারফরমেন্স দিয়েছে সুনেরা বিনতে কামেল। খুব অল্প সময়ের জন্য সে বোবা, কথা বলতে পারে না, সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে, খুব অল্প তার স্ক্রিন প্রেজেন্স, হয়তো 15-20 মিনিটস হবে, কিন্তু তার পারফরমেন্স আমার খুব 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 ভালো লেগেছে। মনোজ প্রামাণিক অল্প রোলে ছাপ ছেড়ে যায়। নেগেটিভ রোলে আরো যারা ছিল, ধরো রাশেদ মামুন আপু, তারপরে হচ্ছে শাহিদুজ্জামান সেলিম, তারাও বেশ স্ট্রং ক্যারেক্টার এখানে করেছে। মনিরা মিঠু অল্প হলেও যার ছেলে মারা গেছে সেই মায়ের চরিত্রে তাকে বেশ ভালো মানিয়েছে। কিন্তু ওভারঅল নিশো, ইটস নিশোর আলটিমেট শো। নিশো এখানে যা করেছে মানে আর কিছু বলার নেই। তো নিশোর ফ্যান যারা রয়েছে তারা তো আশা করি দাগি সিনেমাটা খুবই পছন্দ করেছে, কারণ আফরান নিশো যে ধরনের মানে সে অ্যাক্টিং করে একদম খাপে খাপ মিলেও যার মতনই একটা সে রোল পেয়েছে এবং সেটাকে জাস্ট ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেছে আফরান নিশো। চোখ ফেরানো দায় ছিল প্রত্যেকটা সিন, সেটা ইমোশন হোক, একটা খুব প্রচন্ড সিরিয়াস সিনেও সে যেভাবে কমেডির একটা করছে, মানে অসাধারণ অসাধারণ। এটা নিশো ছাড়া আর কেউ পারবে না, মানে খুব ভালো একজন অভিনেতা নিশো। তাকে আরো বেটার রোল অফার করতে হবে, তাকে আরো বেটার অপরচুনিটি দিতে হবে, তাকে আরো বেশি করে বড় পর্দায় সুযোগ দিতে হবে। তো এটাই তোমার সাথে শেয়ার করেছিল। দাগি যারা ইতিমধ্যে দেখে ফেলেছো প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা প্লিজ একবার দেখো, চরকিতে অ্যাভেলেবেল আছে, তারপরে জানি যে তোমাদের কার কেমন লেগেছে। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।